আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাজমুল। স্ক্রিনে আপনারা যে বিড়ালের ছোট বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, ওর সাধারণত পেটটা অনেক বেশি পরিমাণে ফুলে গেছে। তো ও যখন প্রথম পর্যায়ে আমার কাছে আসছিল তখন ওর হচ্ছে এই পেট ফুলোর সমস্যাটা নিয়ে আসছিল, কিন্তু তার 2-1 দিন পরে আস্তে আস্তে ওর হচ্ছে পটিটাও বন্ধ হয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে পায়খানাটাও বন্ধ হয়ে গেছে। এখন এই সমস্যাটা বেসিক্যালি কেন হয় এটাই হচ্ছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ছোট বাচ্চা বিড়ালের ক্ষেত্রে আসলে এখানে ২টা বা ৩টা কারণ আমি আপনাদেরকে একটু বলতে পারি, যেগুলো জড়িত থাকে, যেগুলোকে কিনা আমি প্রাইমারি পর্যায়ে হচ্ছে সাসপেক্ট করি যে এই কারণগুলো এখানে থাকতে পারে। একদম প্রথম অবস্থায় দেখা যায় কি আপনারা অনেকেই ছোট বাচ্চা বিড়ালগুলো কুড়ে আনেন, কুড়ে আনার পরে যে আপনারা আসলে বুঝতে পারেন না ওকে কি খাবার দিবেন। তো ওকে যেহেতু আপনি ওই যে মানে আপনার ওই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার নাই যে খাবারটা সম্পর্কে, তখন আপনি ওকে করেন কি যে বাসার ওই মাছ মাংস এগুলা হচ্ছে দেওয়ার চেষ্টা করেন। আবার অনেকে করে কি গরুর দুধ দেওয়ার চেষ্টা করে, কেউ কেউ কাঁচা দেয়, কেউ কেউ ফুটে সিদ্ধ করে দেয়, দুইটাই দিতে আমি দেখছি। এবং এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ওরা এই কাঁচা বলেন বা সিদ্ধ করা ডানো বা গরুর দুধ যেটা একদম পিওর ফর্মে থাকে, এইগুলা কখনো ওরা হচ্ছে প্রাইমারিলি হজম করতে পারে না। এখন এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, তাহলে ওর মায়ের বুকের দুধ কিভাবে হজম করে, ও যে গরুরটা পারতেছে না? সাধারণত ওর মায়ের বুকের দুধে ল্যাকটোজের পরিমাণটা কম থাকে, যেটা কিনা গরুর দুধে আরো পরিমাণ অনেক বেশি থাকে। এখন এই ল্যাকটোজটা যদি ওর ওই বডিতে, তো আলটিমেটলি হজম ক্রিয়াটাও তখনও একটু ভালো থাকতে হবে, কিন্তু তখন তার হজম ক্রিয়াটা অতটা ভালো থাকে না। যার কারণে ওর ওই হজম শক্তি কম থাকার কারণে এই ল্যাকটোজ ইনটলারেন্স যেটাকে আমরা বলি, এই সমস্যাটা আলটিমেটলি তৈরি হয়। এবং এই ক্ষেত্রে আপনি দেখবেন কি যে ও না ওই পেটটা আস্তে আস্তে গ্যাস হইতে হইতে অনেকটা বেশি পরিমাণে ফুলে যাচ্ছে, যেটা কিনা এই বাচ্চাটার ক্ষেত্রেও আপনারা হচ্ছে দেখলেন। এইটা একটা কারণ হয় যে এরকম এলোমেলো ধরনের খাবার দেওয়ার কারণে। সেকেন্ড, অনেক সময় আমার কাছে এরকম দেখি যে ছোট বাচ্চাদের এত বেশি পরিমাণে কৃমি থাকে যে এই কৃমির কারণে ওদের যে ওই খাদ্যনালী যেটা আছে ওইটার তো অবস্ট্রাকশন হয়ে যায়, মানে ওইটা ব্লকেজ হয়ে আটকে যায়। এবং এই আটকে যাওয়ার জন্য ওরা তখন হচ্ছে আর পটি করতে পারতেছে না, এবং যার কারণে ওই পটি না হওয়ার কারণে আস্তে আস্তে হচ্ছে পেটটা মানে ফুলতে থাকে বা বড় হইতে থাকে। এই ক্ষেত্রে আপনি নর্মাল খাবার দিলেও দেখবেন যে শুধু দুধ না, দুধ ছাড়া নর্মাল ওর যেটা খাবার খাবার দেওয়ার কথা ওইটাই হচ্ছে দিলে আপনি দেখবেন যে তাও না পেটের এই ফুলার সমস্যাটা কমতেছে না। এবং আমি তো পরবর্তীতে এরকমও দেখছিলাম যে যখন হচ্ছে এই পটি হওয়ার মেডিসিনটা দিচ্ছি তখন পটি তো হয়েছে, সাথে অনেক বড় বড় হচ্ছে কৃমির মানে দলা টাইপের আলটিমেটলি বের হয়েছে। এগুলো হচ্ছে খুব কমন, এই জন্য এই সমস্যাটা হচ্ছে খুব কমনলি থাকে। তো এটা আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেগুলার ক্ষেত্রে ওই অত বেশি পরিমাণে হচ্ছে পানি খেতে চায় না, ওরা হচ্ছে পানিটা অত চেপে চেপে খায় না। তো যার কারণে হচ্ছে বডিতে একটু ডিহাইড্রেশন থাকলে কনস্টিপেশনের সমস্যাটা ওই ক্ষেত্রে তৈরি হয়। তো ওইসব বাচ্চার ক্ষেত্রে কনস্টিপেশন হয়ে ওই মলদ্বারের ওই রিজিয়নে একদম পটিটা শক্ত হয়ে যায়, এবং শক্ত হওয়ার কারণে তখন দেখা যায় যে ও চাইলেও আর খুব বেশি প্রেশার দিতে পারতেছে না, এবং আর ওই পটিটা হচ্ছে না। এই 3টা সমস্যাই হচ্ছে বেসিক্যালি আমার কাছে সবচেয়ে বেশি আসে, এবং আমি হচ্ছে কমনলি এগুলাকেই হচ্ছে ডায়াগনোসিস করি মোস্ট অফ দ্য টাইমে। এবং দেখা যায় যে এটা রিকভারি রেটও প্রায় 100%-এর কাছাকাছি। এখন যদি হচ্ছে আপনি বুঝবেন কিভাবে যে কনস্টিপেশন থেকে আটকে গেছে, আপনি দেখবেন কি ওর অল্প একটু একদম মলদ্বারের মাথায় পায়খানাটা খুব শক্ত হয়ে আসছে এবং আটকে গেছে, এবং পেট ফুলে অনেকটা শক্ত লাগতেছে। আপনি যখন ওই মলদ্বারের ওই অংশের পেটটাকে একটু টিপে টিপে দেখতে চান এবং চাপ দেয় ও ঠিকই, কিন্তু পটি আলটিমেটলি বের হবে না, কারণ ওইটা তো ওই জায়গায় শক্ত হয়ে আসছে। এই ধরনের ইয়াটা দেখলে আমি বুঝে নিই যে এটা কনস্টিপেশন থেকে আলটিমেটলি হয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে যদি কৃমি অনেক বেশি পরিমাণে থাকে, সেক্ষেত্রে পেটটা তো ফুলে যায়, সাথে বমি হয় এবং ডায়রিয়া, বা মোস্ট অফ দ্য টাইমে ডায়রিয়ার মতো সমস্যাটাও অনেক সময় খেয়াল করে থাকি। এগুলোও হচ্ছে দেখা যায়। এবং ওদের ক্ষেত্রে আপনি যদি একটু নাক, চোখের ওই পাপড়ির ওই অংশটা বা পায়ের তলাগুলো একটু দেখেন, দেখবেন যে এনিমিক কন্ডিশনে আছে। দ্যাট মিনস একদম পুরো সাদা হয়ে আছে, যেটা কিনা হালকা একটু লাল লাল থাকার কথা, ওটা লাল না থেকে একদম সাদা হয়ে থাকবে। আর যদি ওই যে কোনো ধরনের ইয়া থাকে, ওটাকে কি বলা হয়, ওই গ্যাসের সমস্যা থেকে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ওই পটির রাস্তাটাও কোনো শক্ত দেখতে পারবেন না, তারপর হচ্ছে নাক মুখ এগুলো অত সাদা দেখতে পারবেন না, কিন্তু পেটটা দেখবেন যে অনেক বেশি পরিমাণে ফুলে গেছে। এবং এসব ক্ষেত্রে আমি যখন ওনারদের কাছ থেকে হিস্ট্রি নিই তখন তারা বলে যে হ্যাঁ স্যার, আমরা এরকম গরুর দুধ বা এই ধরনের খাবার তালিকাটা হচ্ছে আমরা প্রাইমারিলি কন্টিনিউ করছিলাম, যার কারণে এটা। এখন কথা হচ্ছে স্যার,
এই ধরনের পজিশন যদি হয় আমাদের বাসায়, তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে আপনার প্রাইমারি করণীয়গুলো আমি বলে দিতে পারতেছি। যে মেডিসিনগুলো অলওয়েজ হচ্ছে, এটা মেডিসিনাল কেস, আপনাকে রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে মেডিসিন খাওয়াইতে হবে। কিন্তু বাসায় আপনি করতে পারেন কি, বাচ্চাটাকে একটা একটু হালকা উষ্ণ একটা প্লেসে রাখবেন, মানে একদম ঠান্ডা যেই পরিবেশটা, এরকম কোনো পরিবেশে রাখবেন না। তারপরে হচ্ছে চেষ্টা করবেন একটা পাতলা ছোট তোয়ালে বা এই ধরনের জিনিস দিয়ে ওকে একটু প্যাঁচিয়ে রাখার। আর বয়স যদি একদমই কম হয়, তাহলে হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, ওই যে মলদ্বারের যেই এরিয়াটা আছে, ওই জায়গাটা একটু আঙুল দিয়ে হালকা করে রাবিং করে দিতে পারেন, যাতে করে ওইখানে একটা স্টিমুলেশন পাবে এবং পটি করার সম্ভাবনাটা আর একটু বেড়ে যাবে। এটা কিন্তু খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে করলে অনেক সময় দেখা যায় যে পটিটা হয়ে যায়। তবে প্যাট যদি খুব বেশি পরিমাণে শক্ত মনে হয় বা টাইট মনে হয়, তাহলে খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না। কিন্তু হালকা করে আপনি একটু মাসাজ করে দিলেও দেখা যাবে অনেক সময় পটিটা বের হয়ে আসে, একটু ভেঙে দিন দেওয়ার চেষ্টা করলে। তবে এটা আপনারা পারবেন না, এটা রেজিস্টার্ড ভেটের কাছে নিয়ে গেলে উনি এনেমার মাধ্যমে বের করে দিবেন। আর এই টাইমে হচ্ছে খাবারের দিকে প্রচণ্ড পরিমাণ সতর্ক থাকতে হবে, যে সে খাবার দেওয়া যাবে না, আপনাকে হচ্ছে খাবারে ফ্লুইডের পরিমাণ বাড়াইতে হবে। পেঁপে, গাজর, মিষ্টি কুমড়া এই ধরনের খাবার দিতে হবে। মাংস দেয়া যাবে না, মাছ সিদ্ধ করে সেই পানিটা বেশি করে খাওয়াইতে হবে। প্লাস মুখে আদার্স আরও কিছু মেডিসিন আছে, সেইটা ওর শারীরিক কন্ডিশন প্লাস ওয়েট দেখে তারপরে হচ্ছে আপনাকে খাওয়াইতে হবে। এই জন্য এই ধরনের কন্ডিশনগুলো আমি সবসময় আপনাদেরকে পরামর্শ দিব। বাসায় বসে না থেকে রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে তাকে একবার আপনার বাচ্চাটাকে দেখান। দেখানোর পরে উনি যেভাবে বলে দেয়, যে মেডিসিনগুলো সাজেস্ট করে দেয়, সেভাবে হচ্ছে খাওয়ালে দেখবেন যে ও খুব দ্রুতই রিকভারি করে গেছে। এই ধরনের কেসে রিকভারি রেট প্রায় 100%, খুব বেশি সমস্যা না হলে। আর ওই মেডিসিনের পরেও যদি হচ্ছে এটা রিকভারি না করে বা ঠিক না হয়, ওই পটিটা ঠিক মতো না বের হচ্ছে বা গ্যাসটা না কমতেছে, সেসব ক্ষেত্রে আপনাকে এনিমা করাইতে হয়। মানে সরাসরি পেটের কাছে নিয়ে তখন হচ্ছে এই পটিটা হাত দিয়ে টিপে টিপে বের করতে হয়। তো সেটা পরবর্তী কেস, আগে হচ্ছে প্রাইমারি ব্যাপারগুলোই আপনি কন্টিনিউ করবেন, তারপরেরটা হচ্ছে পরে। তো এইভাবে আপনারা করবেন, তাহলেই দেখবেন যে আপনাদের বিড়ালের যে বাচ্চাটা আছে সেটার এরকম কন্ডিশন হচ্ছে না, ও সুস্থ থাকতেছে। ধন্যবাদ সবাইকে।